Mitali makan. এখানে আগে চলো মিতালি মা আছে আমি দেখি করেন এখন দাবি হারমোনিয়ামের কাছে এলে তবে ঠিক আছে
নতুন শুরু হয়ে যাবে আবার এটা নেন ওদের
দুমার পিছনে
दाढ़ी भैया राधा राधा नाम गाओ दिया एक महानवनीते
ব্যবসা স্টার্ট করলে সেই উদ্দেশ্য তারপরে পরমদয়াল শ্রী ঠাকুরের অপূর্ব চরণে ওইখানে যাও। পরমাধ্যালোক কিশোরবিনী শ্রী বড়মার রাঙা চরণে প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী বর্দার চরণে প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী আচার্যদেবের চরণে প্রণাম। উপস্থিত শ্রী ঠাকুরের পুত্র পাঞ্জাধারী কর্মী ঋত্বিক দেবতা, শ্রদ্ধ দাদারা, কল্যাণময়ী মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জয় গুরু। আজকে উত্তম মণ্ডল, তাই তো? আজকে গিয়ে সৎসঙ্গের আয়োজন করেছেন। তার নতুন ব্যবসা, মিষ্টির দোকান, মিষ্টান্ন ভান্ডার শুরু করতে চলেছেন। সেই উপলক্ষে পরমপিতা রাতুল চরণে মঙ্গল কামনার্থে আজকের এই সৎসঙ্গ।
আমি প্রভু রাতুল চরণে তার মঙ্গল এবং তার মিষ্টি দোকানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রার্থনা করি। সঙ্গে উত্তম দা, সঙ্গে তার পরিবারবর্গ, আত্মীয় স্বজন, পারিপার্শ্বিক এখানে যারা এসেছেন বাসেননি, আমি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি প্রভু রাতুল চরণে। ঠাকুরের ব্যবসায়ের পঞ্চনীতি বলে একটা কথা আছে। আপনি মিষ্টান্ন ভান্ডার করতে যাচ্ছেন ঠিকই, আমরা এই সৎসঙ্গ দিলাম, ঠাকুর একটা জায়গায় বললেন এই প্রার্থনা জানানো, তার সঙ্গে যদি বাস্তব কর্ম যদি ঠিক না হয়, দুটোর সমন্বয়ে ফল হয়, রেজাল্টটা হয়। প্রার্থনা করলাম, এবার ঠাকুরের ব্যবসায় কি বলা আছে? ঠাকুরের ব্যবসায় পঞ্চনীতির কথা বলা আছে। সেই পঞ্চনীতিটা কি ঋত্বিকতার কাছে থাকলে সেটা জেনে নিয়ে, আমি একটা জানি ইষ্টবিধি করা, হিসাবপত্র রাখা, আরো কি কি আছে তার কাছে আরো ভালোভাবে জেনে নিয়ে, এবং দরকার হলে পঞ্চনীতিটাকে দোকানে টাঙিয়ে রেখে নিয়মিত তার একটা পূজা করা, অর্থাৎ তার অনুশীলন করা। ঠিক সেই পঞ্চনীতিটা পালন হচ্ছে না। প্রথমত ভুলটুল হতে পারে একাধ, আপনি যত পঞ্চনীতিটাকে ফলো করবেন, অনুসরণ করবেন, বসবেন, ততই দেখবেন আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে। ঠাকুর তো আছেনই। ঠাকুর বললেন বেহালা বিনা বা যে হারমোনিয়াম গুলো বাদক ছাড়া যেমন বাজে না, তেমনি এই ঠাকুর কাছে প্রার্থনার সঙ্গে সঙ্গে তার যে বলা কথাগুলো আছে, নিজে কেমন হয়ে ইষ্টবিধি পরায়ণ হতে হবে, দোকানদারে যে খরিদ্দার তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, পরিষ্কার ব্যবসায় পঞ্চনীতিতে বলা আছে, সেইগুলোকে অনুসরণ করতে হবে। নিয়মিত তার ব্যবহারটা শিখতে হবে। তাই উত্তমদার কাছে, তিনি জানেন হয়তো, তিনি তার কাছে আমার আবেদন, সেইগুলো জেনে নিয়ে তিনি সেইভাবে ব্যবসা পরিচালনা করবেন, এই বিশ্বাস আমার আছে। অনুশাসনবাদী হচ্ছে আশীর্বাদ। এই যে আমরা এখানে বসে আছি, অনেক কষ্ট করে 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকবো। ঠাকুর আছেন, আয়োজন গুরুজনরা আছে, আমরা অনেক ইচ্ছা থাকলেও উপায় নেই, কষ্ট করে কিন্তু বসে আছি তার নীতি মেনে, তাকে মানার জন্য, তাকে মেনে কষ্ট করে আছি। এটা হচ্ছে অনুশাসনবাদ। এই মানুষগুলো দু একজন আছে হয়তো, আমরা যখন বাড়িতে যাব বা কেউ দোকান ঘরে যাবে, তখন বিভিন্ন অসদাচরণ, যা বাঁচা বাড়ার পরিপন্থী, সেগুলো হয়তো করবে, স্বাভাবিক। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই যে অনুশাসনবাদ, কাউকে মেনে চলা, এটাই অনুশাসনের মধ্য দিয়ে আশীর্বাদ হয়। তাই ঠাকুরকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে তার যে বলা কথাগুলো এবং তার পরিবারবর্গ, আমরা যদি ইষ্টবিধি, যজন যাজন এবং বর্তমান যে আচার্য নির্দেশ, ইষ্ট নির্দেশ, সেটা যদি আমরা প্রতিপালনের চেষ্টা করি, আমরা যদি প্রত্যেকটা বাড়িতে একজন করে, একদিন করে যাই, 1 থেকে 2টো বাড়ি, এই দাদাদের সঙ্গে কারো সহযোগিতায় ডিপি ওয়ার্কে যে কাজ চলছে, এটা সব থেকে ফল বেশি পাওয়া যায়। ঠাকুরের বলা কথা, বর্তমান যে আচার্য নির্দেশ, সব থেকে বেশি ফল পাওয়া যায়। তাই সেগুলোকে কেউ দেবে আমাকে, তার উপর ভরসা রাখলে হবে না। আচার্য নির্দেশ আমি শুনেছি, আমি জেনে নেব যে দাদা এখানে কে আছে, আমাকে একটা ফাইল দিন, আমাকে একটু সহযোগিতা করুন, আমি ডিপি ওয়ার্কের কাজ করতে চাই। প্রত্যেকদিন 1টা 2টো বাড়িতে গিয়ে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করা। পড়শিরা তো নিপাত যাবে, তুই সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার বুঝি। ওদেরকে নিয়েই তো আপনার ব্যবসা, সব কিছু মানুষ নিয়ে। মানুষটাও যদি অসুস্থ হয়ে থাকে, মানুষটার সঙ্গে যদি আপনি না মেশেন, তাহলে আপনি কি করে আপনার ব্যবসায় লাভবান হবে? তাই এই যজন যাজন ইষ্টবিধি সস্তায়নী এবং আচার্য নির্দেশ প্রতিপালনের মধ্য দিয়ে আপনার ব্যক্তিবর্গ, পারিপার্শ্বিক, সমাজ, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত উন্নত থেকে উন্নততর হোক, এই আশা ভরসা রেখে সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানিয়ে আলোচনা শেষ করবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। উপস্থিত ঠাকুরের পবিত্র পূর্বাঞ্জধারী কর্মী, আমার ইষ্টপ্রাণ দুর্ঘাতা এবং কল্যাণময় মহাদেব মণ্ডল, প্রত্যেককে আমরা আনন্দিত। উত্তম মণ্ডলটা পেয়ে আজকে পরম দয়ালের গুণগান গ্রহণের জন্য আয়োজন করেছেন।
উদ্দেশ্য শুনলেন। নতুন ব্যবসার এই প্রতিষ্ঠান মিষ্টান্ন ভান্ডার, শুধু মিষ্টির দোকান দিলেই হবে না, মানে নিজের ভাব, নিজের চরিত্র, নিজের চলন বলন সবকিছুই মধুর মতন মিষ্টি করে তুলবে। যে পঞ্চ ঠাকুরের যে পঞ্চ নীতি আছে ব্যবসা, কথা আমার পূর্ববর্তী দাদা বলতো, অবশ্যই সেটা পালনীয় কর্তব্য। দোকানের নামেও একটা স্থগিতি করতে হয়, এটাও একটা পঞ্চ নীতির মধ্যে। যাই হোক, এতক্ষণ প্রভুর গুণগান গুণকীর্তন শুনছিলেন গান কীর্তনের মাধ্যমে। তার কথা বলা এবং তার বিষয়ে বলা আমাদের এই সামান্য মনুষ্য দেহে, মনুষ্য মুখে সম্ভব নয়। কারণ আমরা গঙ্গা জলে গঙ্গা পুজো করি, তাই তো? গঙ্গা জল নিয়ে গঙ্গার পুজো করি। তিনি যা বলার, যেদিকে নিয়ে যান আমরা সেই দিকেই চলি। তিনি একটি স্রোত। বিষয় হচ্ছে যেমন ব্যবসা পঞ্চ নীতির কথা বলা হতো, তেমন মতন আমাদের জীবনের একটি পঞ্চনীতি আছে, পঞ্চবিধান। সে পঞ্চবিধানটা হচ্ছে যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদা। ইষ্টভীতি, মূলত ইষ্টভীতি ঠাকুর বলছেন যে দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতেই হয়। ইষ্টভীতি বিহীন দীক্ষা প্রভু কিরে চেতন রয়। মানে ইষ্টভীতি ছাড়া দীক্ষা চেতন থাকে না, মানে জীবিত থাকে না। তো এই যে বিষয় ইষ্টভীতি এমনই একটা জিনিস। আবার ঠাকুর বললেন নিকুম্ভলা যজ্ঞ, এই ইষ্টভীতিকে ঠাকুর নিকুম্ভলা যজ্ঞ বলে। নিকুম্ভলা যজ্ঞ কে করতেন? রাবণের পুত্র মেঘনাদ। তিনি যখন ওই যজ্ঞ করে, নিকুম্ভলা যজ্ঞ করে কোন যুদ্ধ বিগ্রহে যেতেন, আগেকার নিয়মিত ছিল এই রাজা অপর রাজার সঙ্গে যুদ্ধ করছে, পরাস্ত করছে, রাজ্য জয়লাভ করছে, এই তো ছিল তখনকার, মানে এই সময় তেতা দাপট যুগ, ওইসব কালে ওইসব গুলোই বেশিরভাগ করতেন। তো ওই মেঘনাদকে কেউ পরাস্ত করতে পারত না, ওই নিকুম্ভলা যজ্ঞ করে যেতে বলে। দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র, পরিবারের সকল সদস্য তথা আত্মীয় স্বজন, পারিপার্শ্বিক সকলেরই সুস্থ স্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনা করি। আমার শ্রদ্ধেয় পূর্ববর্তী বক্তারা এই ব্যবসায়ের যে সাফল্য এবং পঞ্চনীতি নিয়ে বলেছেন, আমি পঞ্চনীতিটা হ্যাঁ আমি বলি স্বস্তি সেবক পত্রিকায়, দাদা তো আলোচনা পত্রিকা নিয়ে আসেন, ওই সঙ্গে স্বস্তি সেবক দু এক কপি নিয়ে আসবেন। হ্যাঁ, স্বস্তি সেবক পত্রিকাটা পাওয়া যায়। আমি আজকেই যেহেতু এখানে আসছি একটু ছবি করে নিয়ে এসেছি, একটু 5টা নীতি একটু পড়ে শোনাচ্ছি। সেই সঙ্গে শ্রী বরদা তিনিও ব্যবসায়ের সাফল্য সম্পর্কে কয়েকটা লাইনে বলেছেন, সেটা এখানে আছে। আমি শ্রদ্ধা ডালেমদাকে এটা ফরওয়ার্ড করে দিলাম। কেমন, মানে টুম্পা মায়ের ফোন নাম্বারটা আছে, কিন্তু ওটা বোধহয় বড় মোবাইল না, তাই ওটা পাঠানো যাবে না। ডালেমদাকে পাঠিয়ে দিলাম, ওটা ডাউনলোড করে যদি প্রিন্ট আউট করে বাড়িতে এক কপি এবং দোকানে এক কপিটা নিয়ে আসবেন। মানে
মানে এটা কিন্তু ইষ্টভীতি পরায়ণ হয়ে সদা সদ্ব্যবহার, মিষ্ট ব্যবহার সবার সঙ্গে, আমার দাদারা বিশ্লেষণের মধ্যে দিয়ে বলছিলেন, ইষ্টভীতি পরায়ণ হয়ে চলতে হবে। এখানে কাটায় কাটায় ইষ্টভীতি করতে হবে এবং 30 দিনে পাঠাতে হবে। আমার দাদা ইষ্টভীতি সম্পর্কে যেটা বলছিলেন, ইষ্টভীতিটা আমরা যখন করি তখন এটা পয়সা বা টাকা ভাববো না, এটা তার ভোজ্য। আমরা ভোগের যে দ্রব্য দিই এটা সবসময় সেটা ভোজ্য। একদিন এই কথা প্রসঙ্গে একটু বলি, শ্রী বড়দাকে মানে ঠাকুর জিজ্ঞেস করছেন সকালবেলা প্রার্থনার পরে, প্রার্থনা হিসেবে বসেছেন, প্রার্থনার পরে জিজ্ঞাসা করছেন সবাইকে, এটা ওটা জিজ্ঞেস করতে করতে শ্রী বড়দাকে বলছেন তুই ইষ্টভীতি করেছিস? না দিয়ে তোর চেহারা দেখে কিন্তু ইষ্টভীতি করেছিস সেটা মনে হচ্ছে না। সবাই তো তার জন্য শ্রী বড়দাকে এমন কথা বলছেন শ্রী ঠাকুর। তার মানে ইষ্টভীতি করেছিস যখন, তোর চোখে তো জল নাই, এই কথাটা ঠাকুর বলতে চাইছেন। কেন? কারণ আমরা যে ঠাকুরকে তার যে ভোজ্যতাটা দেব, তিনি তো স্বয়ং নারায়ণ, তাকে সেবার যে অধিকার আমার আছে, এই যে সেবা দেওয়ার যে সামগ্রী বা দ্রব্য বা যে ভোজ্য তাকে দিচ্ছি, তিনি যে গ্রহণ করবেন, এই আকুতি আমার ভেতরে, তার ভেতরে থাকতে হবে, তিনি ইষ্টভীতি দেবেন। এটা বলে বোঝানোর নয়। মানে অনেক সময় আমাদের সন্তান সন্ততির মধ্যে অনেকে খুব ছোট্ট বাচ্চা শিশু যারা বা বড় হয়েও দেখা যায় মায়ের কাছে যদি শিশু বা তার সন্তান যদি বায়না ধরে, এমন বায়না ধরে মা খাওয়ানোর জন্য উদ্গ্রীব হয়ে যায়। দেখিতে অনেক মাকে কান্না করতে যে শিশু খাচ্ছে না বলে। কি হয় তেমন? মায়েরা ভালো বুঝবে, আমরা পুরুষরা ততখানি নয়। তা ঠিক তেমনই তিনি তার শিশুসুলভ মনোভাব, সে সবসময় তার এই শিশুসুলভ মনোভাব নিয়ে সকালবেলা উঠে তাকিয়ে থাকেন যে কখন আমার মা, কখন আমার বাবা আমাকে দুটো দেবে, আমি সেবা পাবো। তো সেই রকম মনোভাব নিয়ে আমাদের ইষ্টভীতি করতে হবে। আর মানুষের সঙ্গে যে মিষ্ট ব্যবহার, সেই ব্যবহারের কথা ওখানে ব্যবসায়ের যে পঞ্চনীতির মধ্যে এটা বলা আছে, মানে এমন ব্যবহার করতে হবে, যে বড়দা যেটা বলছেন তার একটু সারাংশ বলছি। এমন ব্যবহার করতে হবে কাস্টমারের সঙ্গে, এই ব্যবহারটা পাওয়ার জন্য সে যেন আবার আসে, খুব দ্রুত আসে। আবার এটা তো মিষ্টান্ন ভান্ডার, মানে খাদ্যদ্রব্যের দোকান তো, তাই না? তাহলে তার সঙ্গে এমন ব্যবহার করতে হবে। অনেক খরিদ্দার আছে, হয়তো এটা ভালো নয়, সেটা ভালো নয়, সেদিনের এটা ভালো হয়নি এমন বলবে, তবুও সেখানে তার সঙ্গে কেমন ব্যবহার করলে সে বড় খুশি হয়, সেটা আমাদের দেখতে হবে, বুঝতে হবে। যাই হোক, আমি কথা বাড়াবো না, এইটুকু বলার। আর আমার দাদারা ডিপিওয়ার্ক সম্পর্কে যেটা বলেছেন, সেটা হচ্ছে আমাদের এখন ধ্যানই হচ্ছে যে পুরুষোত্তম যখন আসেন তখন ইষ্ট এবং আচার্য তিনি, মানে ইষ্ট মানে আজকে ঠাকুর অনুকূল চন্দ্র, তিনিও যেমন আচার্যের মধ্যে দিয়েও তিনি আছেন, তিনি লীলা করছেন। তাই তিনি যখন যা বলেন তখন সেটা প্রতিপালন করছেন। আজকে আচার্যদের শ্রী দাদা গত 2 বছর, প্রায় 2 বছর আগে তিনি যখন দেহ রক্ষা করেন, তার পূর্বে তিনি শয্যায় থাকাকালে দুজনে অবিন দাদাকে দেখিয়ে বলেছিলেন ওর যখন আমার মতো বয়স হবে তখন পৃথিবী নড়ে যাবে। তো তখন পৃথিবী নড়বে কি? পৃথিবী তো এখনই নাড়িয়ে দিচ্ছেন, বুঝে না অবিন দাদা 23 বছর বয়সে আমাদেরকে নাড়িয়ে দিচ্ছেন। আমাদের উপরে এমন দায়িত্ব অর্পণ করলেন। আমার দাদা বললেন যে অনলাইনে মিটিং হচ্ছে, এই হঠাৎ হচ্ছে অনলাইনে মিটিং, আর এই মিটিং করে 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 আমাদের উপরে দায়িত্ব চলে আসছে যে আজকে আমি ডোমকল মহকুমা নিয়ে বলি, ডোমকল মহকুমাতে একজনই আপনাদের কর্মী রয়েছেন, সে আবার অচল, চলতে পারে না, চলতে তার কষ্ট হয়, কিন্তু বাড়িতে বসে এই মোবাইলের মাধ্যমেই আপনাদের সঙ্গে যোগাযোগ করে কারো কাছ থেকে ফোন নাম্বার নিয়ে, কারো কাছ থেকে কারো বিষয়ে কোনো তথ্য নিয়ে যখন সেই আপডেট গুলো করা হচ্ছে, তখন আপনিও একজন ডিপি ওয়ার্কার, যে আপনি যে ফোন নাম্বারটা দিলেন, আপনি কারো তথ্যটা বের করে দিলেন, আপনিও ডিপি ওয়ার্কের কাজ করছেন, তাহলে আপনিও সেই পুণ্য অর্জনের অধিকারী। আজকে আমরা ডোমকল থানায় যে 2টো পিনকোড আছে 742303, সেটা 18% পৌঁছতে পেরেছি গত
13 তারিখে আমাদের মিটিং হয়েছিল, সেখান থেকে আমরা জেনেছি। আবার পাশেই আমাদের ভোগেরপুর অর্থাৎ বসন্তপুর, যেটা পিনকোড 742406, সেখানে আমরা 16% উন্নীত হতে পেরেছি। সেখানে এখনো কিছু কাজ বাকি আছে, তাদের তথ্যগুলো নিয়ে আমাদের বিভিন্ন ভাইয়েরা, দাদারা, মায়েরা কাজগুলো করছেন, আমরা পৌঁছতে পারবো। দমকল মহকুমায় আর একটা পিনকোড আছে, যেটা ইসলামপুর 772304, সেটা 17% আমরা পৌঁছতে পেরেছি। আমার দাদা ভাই বলছিলেন না যে 20% করতে হবে, তাহলে 20% যেতে হলে এখন আমাদেরকে আবার দাঁড়ে দাঁড়ে মানুষের দাঁড়ে দাঁড়ে যেতে হবে। তারা ইষ্টভিত্তিক দীক্ষা নিয়েছে, ইষ্টভিত্তিক করোনা কোনো না কোনো কারণে বন্ধ করে দিয়েছে, তাদেরকে আবার ইষ্টভিত্তিক পরায়ণ করে তুলে তাদেরকে পাঠাতে হবে। তাহলে এরকম করে পাঠানোর পরে, একবার দুবার পাঠানোর পরে তারপরে তাদেরটা আমরা আপডেট করতে পারবো। তাহলে এরকম করে আমরা কাজে এগোতে থাকবো। এই প্রার্থনা এবং আবেদন প্রত্যেকের করে রেখে পুনরায় শ্রী ঠাকুরের রাতের জন্য প্রত্যেকের তথা আজকের এই গৃহকর্তা সকলে মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করলাম। জয় গুরু। প্রত্যেকে আন্তরিক আনন্দিত জয় গুরু জানিয়ে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আমাদের শ্রী বর্মার তিরোধান। আমরা প্রত্যেকে সৎসঙ্গে একটা কথা, সেই দিনটা যেন নবময় থেকে ভবিষ্যৎ গ্রহণ করি, এই কথাটা বলার জন্য আমি এখানেই বসলাম।
वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं प्रेममय शिखा पूर्णचंद्र जी की जय। प्रेममय शिखा पूर्णचंद्र जी की जय। प्रेममय शिखा पूर्णचंद्र जी की जय। नवरत्ना जगज्जननी श्री वर्मा की जय। नवरत्ना जगज्जननी श्री वर्मा की जय। नवरत्ना जगज्जननी श्री वर्मा की जय। श्री वर्मा की जय। श्री वर्मा की जय। श्री वर्मा की जय। श्री आचार्य की जय। श्री आचार्य की जय। श्री आचार्य की जय। वंदे पुरुषोत्तमं वंदे आदित्य वंदे वासुदेवते वंदे औरिष्टदेवते वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं সৎসঙ্গ এখানে সমাপ্ত সকলে প্রসাদ নিয়ে যাবেন